আমাদের সমাজে কিছু বাবা মা আছে, দেখবেন তারা তাদের সন্তানকে নিয়ে সন্তুষ্ট না, সারাক্ষণ তাদের সন্তানের বদনাম মানুষের কাছে বলবে। এই মানুষ হয়নি, মানুষ করতে পারলাম না, মানুষ হয়েছে, জানোয়ার হয়েছে। যার কারণে না প্রত্যেকটা মানুষ তাদের নিরপরাধ থাকা সত্ত্বেও অনেক সময় আঙুল তুলতে সাহস পায়। এটা আসলে একেবারেই করা উচিত না। সেম একইভাবে দেখবেন বিয়ের পরে যখন একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে, তখন দেখবেন শ্বশুরবাড়ির মানুষগুলোকে খুব ভালো মনে হয়। মা মনে হয় কি এদের মতো অমায়িক মানুষ আর হয় না, যতদিন না স্বামীর সাথে অশান্তি হয়। যখনই দেখবেন স্বামীর সাথে কোনো রকম অশান্তি হলো বা স্বামী কারো কাছে তার ওয়াইফ সম্পর্কে একটু খারাপ কথা বলা শুরু করলো, তখন বোঝা যায় যে এই মানুষগুলো কত বড় মুখোশধারী, কত বড় শয়তান। যাই হোক, এই কথাগুলো কেন বললাম, আজকেই একটা প্রমাণ আপনাদের দেই। একটু আগেই আমার বাসার কাজের বুয়া কাজ করে চলে গিয়েছে। তো আমি কাজের বুয়ার সামনে আমার ছেলেকে খুব বকাবকি করেছি। কেন বকাবকি করেছি? সে বাথরুমে গিয়ে কাগজ দিয়ে একদম বাথরুম পুরো নোংরা করে ফেলেছে। বাথরুমের দেয়াল টেয়াল পর্যন্ত একদম কাগজ ভিজায় ছিটায় লাগিয়ে রেখেছে। তো আমি খুব রেগে গিয়েছি, কারণ একটু আগেই তাকে বলেছিলাম কাগজগুলো যেন বিছিয়ে না রাখো, এরকম নোংরা করো না। আমি কিন্তু বাথরুম কালকে ধুয়েছি, কারণ টয়লেটটা আসলে আমি ধুই, খালাকে দিয়ে ধোয়াইয়া বেশি শান্তি পাই না। খালার অনেক বয়স, সে প্রায় 70+ বয়স। তো আমি তাকে দিয়ে ধোয়াই বেশি শান্তি পাই না। সে তার গায়ে অত শক্তিও নাই যে একদম পরিষ্কার করে সে ধুইতে পারবে। যাই হোক, তাই তার সামনে বসেই খুব বকাবকি করলাম। দেখলো সে দাঁড়িয়ে, তো তার হয়তো আমার জন্য একটু মায়া হয়েছে, সে গেল একটু বাথরুমটা পরিষ্কার করার জন্য। আমি কিন্তু উপরে দেয়াল টেয়াল ধুয়ে হাতে, যেহেতু কোলে আমার আর একটা বাচ্চা ছিল, পরিষ্কার করে রেখে, তারপর নিচটা ছিল ওরকম, আমি বলছি আমি একটু পরে এসে ধোবো। তো সে যেহেতু ঘর মুছছে, তো সে নিচের ফ্লোরটা ধুয়ে নিল। তো সে ধুতেই হয়তো আমার টিস্যুটা সে একেবারে ভিজিয়ে চুপো করে ফেলেছে। আসলে সে টিস্যু ভিজিয়েছে, আমি কিন্তু একদমই রাগ করিনি, মন খারাপ করিনি, কিন্তু সে আমাকে ডেকে রেগে বলতেছে, দেখেন আপনার ছেলে কি করেছে, টিস্যুটাও ভিজিয়ে রাখছে, টিস্যুটা ভিজিয়ে একদম চুপো করে রেখেছে, দেখেছেন? তার অ্যাটিটিউড দেখে আমি তাকিয়েছিলাম, কারণ আমি 100% শিওর যে 200% শিওর যে আমার ছেলে টিস্যু কোনোভাবেই ভিজায়নি, কারণ আমি দেখেই বের হয়েছি এবং ওকে নিয়েই আমি টানতে বের হয়ে তারপর ওকে মুছাই টুসে খেতে দিয়ে, খাবার দিয়ে বসিয়ে দিয়ে আসছিলাম বিছনার উপরে। তো যেহেতু ওর তখন টিস্যু ভিজায়নি, অবশ্যই সে টিস্যু ভিজায়নি, কিন্তু খালা ওর ঘাড়ে দোষটা চাপিয়ে দিল। আসলে খালা মিথ্যে না বললেও আমি তাকে কিছু বলতাম না, কিন্তু এইটাই একটা প্রমাণ। যখন আপনি আপনার কাছের মানুষদের সম্মান না করবেন, বাইরের মানুষ কখনোই সম্মান করবে না। কিছু হাজব্যান্ড আছে তার বউকে একদম কামলার মতো ইউজ করে এবং তার গোটা পরিবার তার সাথে কামলার মতো ব্যবহার করে, এবং কিছু বাবা মা আছে তার সন্তানদেরকে এমনভাবে সন্তানের সাথে ব্যবহার করে যে তার সন্তানদেরকে মানুষ ভালো চোখে দেখে না। তারাও সুযোগ পায় তার সন্তানদের নিয়ে বাজে কথা বলার। আল্লাহর কাছে আজকে আমি তওবা করেছি, যদি ধৈর্য ধরে রাখতে পারি, জানি না আমার ধৈর্যটা মাঝে ধরে রাখতে পারি না, তাইলে কোনো দিন আমি কারোর সামনে আমার সন্তানকে ছোট করব না। খুব খারাপ লাগলো আজকে ব্যাপারটা, এবং এইটা যেন আমার জন্য একটা অনেক বড় শিক্ষা হয়ে দাঁড়ালো। এটা প্রত্যেকের জন্য শিক্ষা হওয়া দরকার।